আহ, বলতে গেলে সহজ, কিন্তু বিগিনারদের জন্য একটু টাফ বলতে অনেকেই রিসাইকেলের ভিউকে অনেক কঠিন মনে করে আর কি। যে অনেকে আবার পারে না, সিকোয়েন্সটা মেনটেন করতে পারে না, কিন্তু একদম ইজি জিনিস, কিন্তু হ্যাঁ করলেই বুঝতে পারবেন একদম ইজি জিনিস, একবার সিম্পল। সেটা স্টেপটা কি, স্টেপটা প্রথমেই হচ্ছে যে প্রথমে আমাদের কি রেডি একটা প্রথমে যে থাকতে হবে, যে দেখেন আমরা যখন রিসাইকেল ভিতরে যে ডাটাগুলো শো করব, সো এই শো করার জন্য আমাদের তো ডাটাটা রেডি থাকতে হবে, তাই না? নাহলে আমরা কোন ডাটাগুলো শো করব, তাই না? জি। আমাদের তো ডাটা রেডি থাকতে হবে। সো ডাটা রেডি, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের ডাটাটা রেডি থাকতে হবে। ওকে, সো আমরা লিখতেছি যে রেডি ডাটা, রেডি ডাটা। প্রথমে আমরা ডাটাটা রেডি করব। ওকে, তারপর আমরা ডাটা রেডি। এখন ডাটা রেডি হলে কি হবে, ওকে ডাটা রেডি করলাম, অর্থাৎ একটা মডেল ক্লাস রেডি করলাম আমরা। এখন মডেল ক্লাস রেডি করার পরে ডাটার উপর বেস করে আমাদের একটা এক্সএমএল ডিজাইন করা লাগবে। হ্যাঁ, একটা এক্সএমএল, অর্থাৎ এখানে আমরা যে এরকম একটা লেআউট ডিজাইন করছি, এরকম একটা লেআউট আমাদের ডিজাইন করতে হবে আর কি, আমার ডাটার উপর বেস করে। যেমন আমার এখানে মনে করেন যে ডাটাটা ছিল কি, প্রোফাইল পিক ছিল, কে পোস্ট করছে তার নাম ছিল, টেক্সট ছিল আর ইমেজ ছিল, সেজন্য আমার লেআউটটা এরকমভাবে আমি ডিজাইন করছি। সেমভাবে আমার ডাটা যেহেতু আজকে আপনাদের রিসাইকেল ভিউর প্রথম ক্লাস এবং রিসাইকেল ভিউ আপনাদের প্রথম, আমি একদম সিম্পল ওয়েতে বোঝাবো। হ্যাঁ, সেজন্য আমাদের মনে করেন যদি ডাটা ক্লাস জাস্ট শুধু একটা আমরা আজকে মনে করেন যে নামগুলা শুধু রিসাইকেলের ভিতরে শো করব, তাহলে শুধু নাম, তার মানে শুধু অনলি একটা টেক্সট, তাই না? তাহলে অনলি একটা টেক্সটের জন্য, টেক্সটের জন্য আমাদের একটা লেআউট ডিজাইন করতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের ডাটা রেডি করতে হবে ফার্স্ট। দ্বিতীয়ত আমাদের কি কি রেডি থাকতে হবে, আমাদের রিসাইকেলের ভিতরে আমার ডাটাগুলো দেখতে কেমন হবে, আমার আইটেমের লেআউটের ডিজাইনটা কেমন, অর্থাৎ আমাদের একটা এক্সএমএল লাগবে, এক্সএমএল ডিজাইন। হ্যাঁ, এক্সএমএল ডিজাইন। আর একটা লাগবে আমাদের, আচ্ছা, আমরা এতদিন যখন একটা মানে জাভা ফাইল ক্রিয়েট করছি, জাভা নতুন একটা অ্যাক্টিভিটি নিচ্ছি, তখন এই অ্যাক্টিভিটির আচ্ছা, তখন একটা অ্যাক্টিভিটির করসপন্ডিংয়ে কি থাকে, আমাদের একটা এক্সএমএল ফাইল থাকে না, এক্সএমএল ডিজাইন, এক্সএমএল ফাইল থাকে না আমাদের, জি, একটা একটা এক্সএমএল থাকে। ফাইল থাকে। হ্যাঁ, তাহলে ওই এক্সএমএল ফাইলে যদি আমরা কোনো কিছু লিখি, টেক্সট ভিউ বা ইমেজ বা অন্য কিছু, এগুলো আমরা ফাইন্ড আউট করি ওই করসপন্ডিং জাভা ফাইলে, তাই না? হ্যাঁ। ফাইন বিওয়াই আইডি। কিন্তু আমরা যেহেতু কোনো অ্যাক্টিভিটি নেব না, জাস্ট একটা এক্সএমএল নেব, সো এই এক্সএমএল এর তো জাভা ফাইল নাই, তাহলে ওকে ফাইন্ড আউট করবো কোথায় বলেন তো? তাহলে একটা আমরা প্যারায় পড়ে গেলাম না, একটা ঝামেলায় পড়ে গেলাম না? এর তো জাভা ফাইল নেই, তাহলে ওকে মানে ফাইন বিওয়াই আইডি, ওকে ওর কম্পোনেন্টগুলো আমরা ফাইন্ড আউট করবো কিভাবে, তাই না? কিভাবে করবো? হ্যাঁ হ্যাঁ, সেটা কিভাবে করব। ওকে, তাহলে আসেন সেটার সেটার জন্য আমাদের একটা ক্লাসের হেল্প নিতে হবে। হ্যাঁ, সেটার জন্য আমাদের একটা ক্লাসের হেল্প নিতে হবে। সেটা হচ্ছে কি ভিউ হোল্ডার, অর্থাৎ আমি যে একটা ভিউ, অর্থাৎ আমি যে এক্সএমএল যে একটা যে এক্সএমএলটা বানাইছি, ওই এক্সএমএলকে ও কী করবে, ধারণ করবে। হ্যাঁ, সেটার জন্য আমাদের একটা কি লাগবে, ভিউ হোল্ডার লাগবে। 3 নম্বর লাগবে আমাদের একটা ভিউ হোল্ডার, ভিউ, একটা ভিউ হোল্ডার লাগবে। ওকে, এখন ভিউ হোল্ডারটা কি? হ্যাঁ, ভিউ হোল্ডার হচ্ছে একটা ক্লাস, আমরা একটা ক্লাস নেব, ওই ক্লাসটা যেহেতু আমরা একটা এক্সএমএল নিচ্ছি, এক্সএমএল এর যেহেতু জাভা ফাইল নাই, তাহলে ওকে ফাইন্ড আউট আমরা করতে পারবো না। সেজন্য আমরা যাতে এক্সএমএলকে অন্য একটা ফাইলের মধ্যে ও যাতে কি করে ওকে ফাইন্ড আউট করতে পারি, সেটার জন্য আমাদের একটা ভিউ হোল্ডার একটা ক্লাস নিতে হবে। ওকে, ওকে। মানে ক্লাসে আমরা যে কোনো কিছু দিতে পারবো, সমস্যা নেই, কিন্তু মনে মনে রাখার স্বার্থে আমরা ওকে ও যাতে লেআউটটা যাতে হোল্ড করতে পারে, সেজন্য আমরা ওকে বলতেছি ভিউ হোল্ডার। ওকে, অর্থাৎ আমার এই এক্সাম্পলের ভিউটা এই ভিউ হোল্ডার ক্লাসটা হোল্ড করে রাখবে। বুঝতে পারছেন? ওকে। ওকে, এখন ভিউ শুধু এখন আমরা কি করলাম, অন্য অন্য একটা ভিউ হোল্ডারের থ্রুতে আমার যে লেআউটটা ডিজাইন করছিলাম ওকে ফাইন্ড আউট করলাম, ঠিক আছে। তারপরেও আমরা এখন আমাকে তো মেইন জাভা ক্লাসের সাথে ওকে কানেক্ট করাতে হবে, তাই না? না হলে তো আমার রিসাইকেলের ভিতরে ডাটা দেখতে পারবো না, তাই না?
সো এই মেইন জাভা ক্লাসের সাথে কানেক্ট করার জন্য একটা মাধ্যম আমাদের সাথে একটা ওয়ে ওয়ে হয়ে আমাকে যাইতে হবে। যেমন আমরা একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করলে তার একটা করসপন্ডিং যেমন এক্সএমএল থাকে, ওই এক্সএমএলকে আমরা ডিরেক্টলি জাভা ফাইলের সাথে কি করতে পারি, ফাইন ভি বা আইডি দিয়ে ওকে অ্যাক্সেস করতে পারি। কিন্তু যেহেতু এটা কোনো অ্যাক্টিভিটি না, এটা আমরা একটা এক্সএমএল ডিজাইন করছি, এক্সএমএলকে আমরা ভিউ হোল্ডারের থ্রুতে ফাইন্ড আউট করছি, আমরা ওকে ডিরেক্টলি এখন কি করতে পারবো না, জাভা ফাইলের সাথে কানেক্ট করতে পারবো না। একটা মাধ্যমের ওয়েতে আমাদের কি যাইতে হবে। হ্যাঁ, সে মাধ্যমটা কি, সে মাধ্যমটার নাম হচ্ছে অ্যাডাপ্টার। আমরা অনেকে অ্যাডাপ্টারের নাম শুনছি না, বলেন তো, নাম শুনছি? যারা ইলেক মানে সার্কিট নিয়ে পড়াশোনা করছে তারা তো একটু জানার কথা, এসি ডিসি নিয়ে কাজ করছেন যারা, মনে পড়ে কিছুটা? অথবা আমরা যে চার্জ দিই ফোনের চার্জার, হ্যাঁ চার্জ দিই, এই যে অথবা ল্যাপটপের চার্জার, যে অ্যাডাপ্টার, শোনা যাওয়ার কথা। জি জি শুনতে পাচ্ছি। আচ্ছা, দেখা যায় এই যে মনে করেন আমাদের পিসির বা ল্যাপটপের চার্জার। আচ্ছা, এই যে এইখানে যে একটা অ্যাডাপ্টার ইউজ করছে, এর কাজটা কি বলেন তো দেখি? এসি কারেন্টকে ডিসি করতেছে এরকম কিছু। হ্যাঁ, কারণ কেন ডিসি করতেছে, কারণ হচ্ছে যে আমার ল্যাপটপটা ডিসি ডিসি চার্জ হিসাবে নেয় সেজন্য, তাই না? জি জি। হ্যাঁ, তাহলে আমরা ডিরেক্টলি কি করতে পারতেছি না, আমরা ওই ডিসিকে কিন্তু ডিরেক্টলি নিতে পারতেছি না, আমাকে এসিতে কনভার্ট করে তারপর নিতে হচ্ছে, তাই না? এসিকে কনভার্ট করে ডিসিতে হ্যাঁ, নিচ্ছে। এসিকে কনভার্ট করে ডিসিকে নিতে হচ্ছে। ওকে, তাহলে এর জন্য আমাকে কনভার্টর হিসেবে আমাকে এখানে একটা কি অ্যাডাপ্টার ইউজ করা হয়েছে, তাই না? জি। হ্যাঁ, সেম একইভাবে আমরা যে ভিউ হোল্ডারটা ক্রিয়েট করছি, এটাকে ডিরেক্টলি আমরা কি করতে পারবো না, আমরা জাভা ফাইলের সাথে একে কানেক্ট করতে পারবো না। আমরা যেমন ডিসিকে এসিতে রূপান্তর করছি, সেমভাবে একটা ওয়েতে আমাদের যাইতে হবে, তার নাম হচ্ছে অ্যাডাপ্টার ক্লাস। ওই অ্যাডাপ্টারের মধ্যে আমরা ভিউ হোল্ডারটা রেখে দিয়ে তারপর অ্যাডাপ্টার থেকে আমরা জাভা ফাইলকে কানেক্ট করব। ওকে, সো এখানে লাগছে অ্যাডাপ্টার ক্লাস, ডিএপি টিআর। ওকে, একটা অ্যাডাপ্টার থাকবে আমাদের, বুঝতে পারছেন? মানে চারটা জিনিস যদি আপনাদের মোটামুটি স্টেপটা ফলো করেন, তাহলে রিসাইকেল ভিউ একদম পানির মতো সহজ। প্রথমে আমাদের ডাটাটা রেডি থাকতে হবে, অর্থাৎ আমাদের ডাটাগুলা কি কি, তারপর রেডি থাকতে হবে। ওই ডাটার উপর বেস করে আমরা একটা আইটেম ডিজাইন করব, অর্থাৎ একটা এক্সএমএল ডিজাইন করব, যে আমার রিসাইকেল ভিউতে কোন লেআউটে আমার ডাটাগুলো শো হবে। আর যেহেতু এর কোনো কি নাই, প্যারেন্ট জাভা ফাইল নেই, জাভা ক্লাস নাই, সেজন্য ওকে ফাইন্ড আউট করার জন্য আমাদের কি লাগবে, একটা ভিউ হোল্ডার লাগবে। আবার আমার ভিউ হোল্ডার হলে যেমনভাবে আমাদের অ্যাডাপ্টার ল্যাপটপের অ্যাডাপ্টার যেভাবে কাজ করে, আমরা ডিরেক্টলি আমাদের চার্জ ওঠে না ল্যাপটপে, ওকে এসিতে কনভার্ট করতে হয়, সেমভাবে আমাদের একটা আমরা জাভা ফাইলের সাথে কানেক্ট করতে পারবো না, সেটার জন্য আমাদের আরেকটা ক্লাসের হেল্প নিতে হবে, তার নাম কি অ্যাডাপ্টার ক্লাস। এই চারটা জিনিস যদি আপনারা মনে রাখতে পারেন, তাহলে রিসাইকেল একদম পানির মতো সহজ। বুঝতে পারছেন? ওকে। ওকে, ওকে, তাহলে যেহেতু আমি আজকে বলছি যে আমি জাস্ট আজকে শুধু কি করব, আজকে জাস্ট শুধু সিম্পল রিসাইকেলার ভিউ, শুধু আপনাদের যাদের নাম আছে শুধু আমরা রিসাইকেলের ভিতরে নামগুলো আজকে শো করব। হ্যাঁ, আপনাদের আজকে মেন উদ্দেশ্য হচ্ছে রিসাইকেলের ভিউ কনসেপ্টটা ক্লিয়ার করা এবং রিসাইকেলের ভিউ কীভাবে কাজ করে সেটা দেখা। সেটা কনসেপ্ট ক্লিয়ার হওয়ার পর কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার হয়েছে না? জি, মোটামুটি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি হয়েছে। একটু দেখে বুঝতে পারবো। এখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করলে সেটা আরও এখন ভালোভাবে বুঝতে পারবেন, তাই না? জি। ওকে, তাহলে আসেন আমরা এখন একটু, হ্যাঁ, এই চারটা তো হচ্ছে বেসিক্যালি রিসাইকেল ভিউ স্টেপ। হ্যাঁ হ্যাঁ স্টেপ, হ্যাঁ এই চারটা জিনিস আমাকে মনে রাখতে হবে, এই চারটা জিনিস আমার লাগবে। তাহলে আসেন আমি এইগুলো একটু মুছে দিই, মুছে দিয়ে আমরা যেহেতু শুধু আজকে নাম টেক্সট করব, আপনাদের আগে কনসেপ্টটা ক্লিয়ার করে দিয়ে তারপরে আমি করে অ্যান্ড্রয়েড স্টুডিও ধরবো আর কি। সমস্যা নাই, এগুলো থাক, আমি একটু মুছে দিই। ওকে, আমি প্রথমে বলছি যে আমার কি কি রেডি থাকতে হবে, আমার ডাটাটা রেডি থাকতে হবে। তাহলে আসেন আমরা একটু ডাটাগুলো রেডি করি।
মনে করেন এটা আমার একটা ডাটা ক্লাস, হ্যাঁ, এটা আমার একটা ডাটা ক্লাস। এখানে বিভিন্ন কি আছে নাম থাকবে আমার এখানে। নাম মনে করেন যে মাসুম, আরিফ, শাওন, আলিফ। তারপরে মনে করেন যে এরকম একাধিক ডাটা আছে, হ্যাঁ, সবগুলো ডাটা আছে। এটা হচ্ছে আমার ডাটা ক্লাস, হ্যাঁ, আর ডাটাগুলো এরকম আছে। সো যেহেতু ডাটাটা আমার অনলি একটা টেক্সট, এই ডাটা যেহেতু আমার তাহলে এই ডাটার উপর বেস করে আমাদের একটা এক্সএমএল ডিজাইন করা লাগবে। একটা কি কি ডিজাইন করব আমরা? একটা এই ডাটার উপর বেস করে, যেহেতু একটা টেক্সট, এই ডাটার উপর বেস করে আমরা একটা এক্সএমএল ডিজাইন করব। ধরলাম যে আমার এক্সএমএলটা দেখতে এরকম। জাস্ট আমার এখানে তাহলে এখানে কি নাম, কি শুধু নেম শো হবে, এখানে কি শো হবে? মাসুম শো হবে, SUM, ওকে, মাসুম শো হবে। যেহেতু জাস্ট এটা একটা লেআউট, এই লেআউটের কি নাই, কোনো জাভা ক্লাস নেই, ওকে আমরা ফাইন্ড করো অর্থাৎ ফাইন্ড ভি বাই আইডি এটা করতে পারবো না। সেটার জন্য আমাদের কি লাগবে? আচ্ছা, এর উপর আমরা লিখে দিই এটা হচ্ছে আমাদের এক্সএমএল, হ্যাঁ, এক্সএমএল ডিজাইন, XML, এক্সএমএল বা আইটেম ডিজাইন। আইটেমটা কেমন সেটা, আইটেমটা দেখতে হবে, হ্যাঁ। কোশ্চেন, এটা কোশ্চেন জিজ্ঞাসা করি, এখানে এক্সএমএল ডিজাইন করার পরে আমরা একটা আইডি দিতে পারবো না নাকি? এটা এরকমই যে হ্যাঁ, হ্যাঁ, এটা থাকবে? না না না, এটার আইডি দিতে পারবো, কিন্তু যেহেতু এর কোনো জাভা ক্লাস নেই, ওকে আমরা ফাইন্ড আউট করবো কোথায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, ওকে, এটা হচ্ছে আমার আইটেম ডিজাইন, হ্যাঁ। এটা আমার ডাটা, এটা আমি লিখে দিই আমার ডাটা রেডি। এটা আমার ডাটা রেডি আছে, এটা আমার ডাটার উপর বেস করে আমরা একটা আইটেম ডিজাইন করলাম। যেহেতু ওর কি নাই, আইটেম ডিজাইন ডট এক্সএমএল দিলে ভালো হয়। আচ্ছা সমস্যা নাই ভাই। ওকে, দেখি ডট XML, এটা এক্সএমএল, হ্যাঁ, আইটেম ডিজাইন ডট এক্সএমএল। আমার মডেলটা রেডি। এখন আমার এই মডেল বলতে আমার এক্সএমএলটা রেডি। এখন একে ফাইন্ড আউট করার জন্য আমার কি লাগবে? যেহেতু আমার জাভা ক্লাস নেই, তাহলে কি লাগবে বলেন তো? একটা ভিউ হোল্ডার লাগবে, তাই না? একটা হ্যাঁ, ভিউ হল। ভিউ হোল্ডার লাগবে। মনে করেন যে এটা আমার ভিউ হোল্ডার, মনে করেন এটা আমার ভিউ হোল্ডার। ওকে, এটা মনে করেন আমার ভিউ হোল্ডার। আর ভিউ হোল্ডার আমরা যে নামটা, এটাকে ফাইন ভি বাই আইডি এটা হোল্ড করবে, কে মাসুমকে হোল্ড করবে, অর্থাৎ আমার লেআউটকে হোল্ড করবে আর কি, হ্যাঁ। আমার XML না, XML, আমার XML-কে কি করবে? হোল্ড করবে। সো হোল্ড করলো, আমার এক্সএমএলটাকে ও কি করবে? হোল্ড করবে। এখন যেহেতু আমরা বলছি যে এটা যেহেতু হোল্ড করলো, এটা আমার হয়তো কি ক্লাস, এটা আমার ভিউ হোল্ডার ক্লাস, ভিউ হোল্ডার ক্লাস। তারপরেও আমরা ডিরেক্ট লুকে জাভা ক্লাসের সাথে কানেক্ট করতে পারবো না। তা আমাদের একটা মাধ্যমের ওয়েতে যাইতে হবে। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে কি অ্যাডাপ্টার, তাই না? সেটার নাম হচ্ছে আমাদের অ্যাডাপ্টার। আর ওকে, ওকে, এটার নাম হচ্ছে, এটা হচ্ছে আমাদের অ্যাডাপ্টার, অর্থাৎ আমাদের এই ভিউকে, তারপরে সব আর এই অ্যাডাপ্টারের মাঝখানে আমাদের তিনটা মেথড ওভাররাইট হবে, হ্যাঁ। আমরা যখন অ্যাডাপ্টার ক্লাসকে কি করব, লেখার পর কিছু মেথড এক্সটেন্ড করব, তখন যে দেখবো যে আমাদের এখানে তিনটা মেথড ওভাররাইট হবে। কয়টা মেথড? তিনটা। একটা হচ্ছে যে অন বাইন্ড ভিউ হোল্ডার, অন ক্রিয়েট ভিউ হোল্ডার, আর হচ্ছে আইটেম কাউন্ট, হ্যাঁ। একটা হচ্ছে অন বাইন্ড, অন বাইন্ড ভিউ অন বাইন্ড ভিউ হোল্ডার, আর একটা হচ্ছে আমাদের অন ক্রিয়েট ভিউ হোল্ডার, হ্যাঁ, সরি, অন ক্রিয়েট ভিউ, অন ক্রিয়েট ভিউ হোল্ডার। আর একটা হচ্ছে 3 নম্বরটা হচ্ছে আমাদের আইটেম কাউন্ট, অর্থাৎ
আমার যে ডাটাটা আছে কতগুলো ডাটা এখানে শো হবে তার একটা আইটেম কাউন্ট, আইটেম কাউন্ট, আইটেম কাউন্ট। এখন এই তিনটা মেথডের কাজ করে, তিনটা মেথড কিভাবে কাজ করে যখন আমরা প্রজেক্টে অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাব তখন আমি আরো ক্লিয়ারভাবে বোঝাই দেবো। জাস্ট বলে রাখি যে এখানে তিনটা মেথড আমাদের ওভাররাইট হবে। দেন আমাদের এইখান থেকে যখন আমরা ডাটাগুলো সব এক্সএমএলকে হোল্ড করে প্রসেস করার পর তখন আমরা ওকে কানেক্ট করবো কার সাথে, আমাদের এই যে এখানে এসে কানেক্ট করবো আমাদের মেইন জাভা ক্লাসের সাথে। আর মেইন জাভা ক্লাস যেহেতু মেইন জাভা ক্লাসের আন্ডারে একটা এক্সএমএল থাকবে, ওই এক্সএমএল আমাদের এই ডাটাগুলো এক্সএমএলটা শো হবে আর কি। সো এখান থেকে কনভার্ট করে নিয়ে যাবে আমরা এইখানে এসে আমাদের যে নামগুলো শো হবে, প্রথমে যে রিসাইকেলের ভিতরে যে নাম ছিল মাসুম, মাসুম শো হবে, মাসুম। তারপরে এখানে কে আছে আরিফ, আরিফ শো হবে। তারপরে এখানে কে আছে শাওন, হ্যাঁ। তারপরে আরও কে আছে আলিফ, নিচে যে আমার যেহেতু স্ক্রিনে আর আসতেছে না নিচে হয়তো আলিফ থাকবে আগে, যখন আমরা স্ক্রল করব তখন উপরে আবার আলিফ চলে আসবে। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এখন বলেন যে কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা, আমরা যখন স্ক্রল করব তখন আলিফটা আপনার উপরে চলে যাবে। হ্যাঁ, না যখন আমরা স্ক্রল করব তখন কি মাসুম উপরের দিকে চলে যাবে, আর আলিফ যেহেতু নিচে আছে তখন আলিফ নিচ থেকে উপরের দিকে উঠবে। নিচ থেকে উপরে আলিফটা ভিজিবল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তখন আলিফটা ভিজিবল হয়ে যাবে। দেখেন আমরা কিন্তু এক্সএমএল হোল্ডারটা মানে হচ্ছে ভাই ডেটাগুলো না? হ্যাঁ হ্যাঁ, না এক্সএমএল হোল্ড হচ্ছে যে আমরা যে ডেটাগুলো রাখছি ডেটাকে হোল্ড করার জন্য আমার এক্সএমএল এর ভিউ হোল্ডারটা। আর আমরা কিন্তু দেখেন আমরা কিন্তু এই আইটেম ডিজাইন করছি জাস্ট মাসুমের জন্য, একটা আইটেমই ডিজাইন করছি আমরা, যে মাসুম, আলিফ, শাওন, আলিফ এই চারটার জন্য কিন্তু আলাদা আলাদাভাবে চারটা এক্সএমএলকে ডিজাইন করছি। দেখেন তো যেখানে চারটা কি ডিজাইন করছি আমরা, কিন্তু ডিজাইন করছি একটাই, তাই না? এই সিকোয়েন্সটা মেইনটেইন করবে কিভাবে? হ্যাঁ হ্যাঁ, আসতেছে। এখন যখন কোডে যাব তখন অটোমেটিক, আসলে এটা মেনটেন্স করার বিষয় হচ্ছে যত আপনারা প্র্যাকটিস করবেন তত আপনাদের আয়ত্তে চলে আসবে আর কি। বুঝতে পারছেন? ওকে, তাহলে এখন বলেন যে কনসেপ্ট যদি আপনাদের ক্লিয়ার হয়ে যায় তাহলে আমি অ্যান্ড্রয়েড স্টুডিও শুরু করবো আর অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাব। জি অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাব। ওকে, এখন আচ্ছা আপনারা মাঝে মাঝে রিকোয়েস্ট করেন না, আমি কি নামাজের ব্রেক দেবো নাকি কন্টিনিউ করবো বলেন, যেটা আপনাদের ভালো ভালো হয় আর কি। 7টা দিয়ে নামাজের ব্রেক ভাই আরো পরে যাবে। আর আচ্ছা আরও 10 মিনিট পরে ব্রেক দেবো। 7টায় দিলে চলবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আসেন আমরা একটু অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করি, আমি একটা নিউ প্রজেক্ট নেই। এমটি প্রজেক্ট, নেক্সট, this is SIMP simple recycler view। আপনাদের ব্যাচ নাম্বার কত? 2202 না? 202। আচ্ছা, ওকে। ইম্পোর্ট হোক, আমরা জাস্ট এই সিকোয়েন্সটা ফলো করবো। ওকে, এই সিকোয়েন্সটা ফলো করলে দেখবেন যে একদম পানির মতো ইজি, আর কিছুই না। আর এটা আয়ত্ত আনার একটাই ওয়ে হচ্ছে বারবার প্র্যাকটিস করতে হবে আর কি। যত প্র্যাকটিস করবেন, কারণ হচ্ছে যে প্র্যাকটিস, কারণ এরপরে দেখবেন যে হয়তো 2-1টা ক্লাস ছাড়া যতগুলো ক্লাস আছে সবগুলোতে আপনাদের রিসাইকেল ভিউ লাগবে, সোজা কথা। এখন আজকে যদি কনসেপ্ট ক্লিয়ার না হয় এবং আজকে যদি না বোঝেন তাহলে ফার্দারে মানে অনেক সাফার করবেন আর কি। কারণ আমি বলছি রিসাইকেলার ভিউটা প্রত্যেকটা ক্লাসে লাগবে, 2-1টা ক্লাস ছাড়া। বুঝতে পারছেন? ওকে, না বুঝলে জিজ্ঞাসা করবে। ওকে ওকে, না না বলতেছি যে আপনারা মানে রিসাইকেলের ভিউটা মানে করতে করতে এতটাই অভ্যস্ত হয়ে যাবেন যে আপনাদের কাছে দুধ ভাত মনে হবে। কারণ যেহেতু প্রত্যেকটা ক্লাস এবং প্রত্যেকটা প্রজেক্টে রিসাইকেলের ভিউ ইউজ হচ্ছে, সো আপনাদের কাছে তখন মানে পানির মতো ইজি হয়ে যাবে আর কি। ওকে, আমার প্রজেক্টটা কনফিগ হচ্ছে। কনফিগ হওয়ার পর আমরা এখানে যে সিকোয়েন্সটা করছি সিকোয়েন্স অনুযায়ী যাব। আমাদের আগে কি রেডি থাকতে হবে আমাদের বলেন? আগে আমাদের ডাটাটা রেডি থাকতে হবে, তাই না? ডাটা, ওকে। তাহলে সেটার জন্য আমাদের একটা ক্লাস নিতে হবে। ক্লাসের মধ্যে আমরা একটা মডেল ক্রিয়েট করব। ওই মডেল ক্রিয়েট করা অনুসারে আমরা ডাটাগুলো অ্যাড করব। আচ্ছা, আপনারা তো যে
অ্যারে লিস্ট নিয়ে কাজ করছেন তাই না স্যার? তো অ্যারে লিস্ট আপনাদের দেখাইছে কিভাবে অ্যারে লিস্টের ডাটা অ্যাড করতে হয়, দেখাইছে না? জি। আপনার একবার দেখে হ্যাঁ হ্যাঁ, হয়েছে। ওটাই ওটাই আমি আজকেও দেখায় দেবো, কিন্তু আপনার মনে আছে কি না সেটা জিজ্ঞেস করছেন। জি আছে। ওকে, যাদের মনে আছে তাদের জন্য ইজি হবে, যাদের মনে নেই সমস্যা নাই, দেখলেই বুঝতে পারবেন আর কি, মানে দেখলেই ক্যাচ করতে পারবেন যে আচ্ছা এইভাবে। ওকে, তাহলে আসেন আমরা একটা ক্লাস নেব, ক্লাস, হ্যাঁ একটা মডেল ক্লাস নেব। রাইট ক্লিক করলাম, নিউ, নিউ থেকে জাভা ক্লাস, হ্যাঁ মডেল ক্লাসের একটা নাম দিলাম, হয়তো এখানে মডেলই নেই, নামটা দিলাম মডেল, হ্যাঁ অথবা দেই নেম, যেহেতু নেম, শুধু নেম আজকে আমরা শো করবো রিসাইকেল, এখানে মডেল ক্লাসের নেম দিলাম নেম। ওকে, নেম। এখন এইখানে আমার যেহেতু নেম একটা টেক্সট, এটা ডাটা টাইপটা কি হবে বলেন তো? স্ট্রিং, তাই না? জি। ওকে, এখানে দিলাম যে নেম। এখন এর একটা আমরা কি করব, একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব, জেনারেট কনস্ট্রাক্টর। ওকে, একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব। এই কনস্ট্রাক্টরের কাজ কি, যখন আমি এই মেথডকে অন্য জায়গা থেকে কি করব, যখন আমি এই ক্লাসকে অন্য জায়গা থেকে অ্যাক্সেস করব, তখন ওর একটা প্যারামিটার আমাকে অবশ্যই দিতে হবে, সেটা কি নেম। ওকে, এখন আমাদের এখানে এসে একটা গেটার এবং সেটার অ্যাড করব আর কি, জেনারেট, এই যে গেটার অ্যান্ড সেটার দেখিয়ে নেবেন, গেটার অ্যান্ড সেটার। ওকে, যেহেতু একটাই আছে নেম, শুধু এটা আমি ওকে করে দিলাম। ওকে, আমাদের ক্রিয়েট করা হয়ে গেল মডেল ক্লাসটা। মডেল ক্লাসের নাম কি আমাদের নেম। যখন আমি এই ক্লাসকে আমার এই মেইন জাভা ক্লাসে সুকে যখন অ্যাক্সেস করব, তখন একটা প্যারামিটার চাবে, কারণ আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করছি, তার প্যারামিটার দিছি কি স্ট্রিং আকারে নেম। ওকে, আর গেটারের কাজটা হচ্ছে যখন আমরা ওকে গেট করবো রিসাইকেলের ভিউর জন্য, যখন গেট করব, তখন এই যে গেট নেম দিয়ে ওকে আমরা কল করে নিয়ে আসবো। আবার যখন সেট করব, তখন ওকে আমরা সেট নেম দ্বারা, সেট নেম মেথড দ্বারা করবো আর কি। সেট নেম খুব আমাদের লাগবে না, আমাদের এখানে লাগবে হচ্ছে গেট নেমটা। ওকে, তার আমার মডেল ক্লাস ক্রিয়েট করা রেডি, আমার মডেল ক্লাসটা রেডি হয়ে গেল অটোমেটিক্যালি। হ্যাঁ, মডেল ক্লাসটা আমার রেডি। এখন আসেন আমরা কোথায় যাব, মেইন জাভা ক্লাসে। এইখানে এসে আমি একটা লিস্ট ডিক্লেয়ার করব। হ্যাঁ, লিস্ট লিস্ট ডিক্লেয়ার করব, কিন্তু আমার এই লিস্টটা হবে কোন টাইপের, আমার এই যে মডেল যে ক্লাসটা এই টাইপের, এই টাইপের লিস্ট হবে। আমার ক্লাসের নাম কি নেম, সো আমরা এখানে কি দেব নেম। হ্যাঁ, বলবো কি নেম, আর এর একটা অবজেক্ট নেম লিস্ট। ওকে, নেম লিস্ট। এখন আমি বলতেছি যে নেম লিস্ট ইকুয়ালস টু নিউ, নিউ লিস্ট, হ্যাঁ অ্যারে লিস্ট। নিউ অ্যারে লিস্ট। ওকে, ওকে, এখন আমরা এই নেম লিস্ট যে যদি লিখি, এই যে নেম লিস্ট ডট অ্যাড, এখন যদি আমরা অ্যাড দেই, অ্যাড দিয়ে আমরা নাম কি করে দিই, অ্যাড করতে পারবো না, অ্যাড নিউ নেম। এখন আমরা এখানে দেখেন, যখনই আমরা কি করছি, এই যে আচ্ছা আমি এখানে একটু ক্লিয়ার করে দিই, আমরা যদি এখন এইখানে নেম, নেম ইকুয়ালস টু নিউ নেম, নিউ নেমের একটা অবজেক্ট ক্রিয়েট করে দেখেন, আমি যখন এই যে একটা মডেল ক্লাস ক্রিয়েট করছিলাম নিউ নেম, দেখেন দেখেন তখন একটা ইরর দিচ্ছে, কেন? কারণ হচ্ছে যে আমার কনস্ট্রাক্টর একটা কি দিছি, কনস্ট্রাক্টর একটা প্যারামিটার দিছি, সেজন্য এখানে একটা কি চাচ্ছে, প্যারামিটার চাচ্ছে। আমি যদি এখানে জাস্ট একটা ব্ল্যাঙ্ক দিয়ে আরিফ দিই, ARIF, যেহেতু আমার স্ট্রিং আকার একটা প্যারামিটার ছিল, সেজন্য দেখেন আরিফ চলে আসছে, ওর কোনো ঝামেলা নাই। এখন আমরা চাইলে এভাবেও লিখতে পারি, অর্থাৎ একটা নিউ একটা অবজেক্ট ক্রিয়েট করা, আবার চাইলে শর্টকাটে শুধু নিউ নেম দিয়েও আমরা করে দিতে পারি। এখানে যদি আমরা আরিফ দেই, আরিফ দিই, তাহলে ও নিয়ে নেবে। বুঝতে পারছেন, একটা মানে এটা হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করলাম এইভাবে, আর একটা হচ্ছে যে শর্ট ফর্মে আর কি। বুঝতে পারছেন? জি। ওকে, জি, বুঝতে আমরা পারছি। চাইলে ওভাবে করতে পারি, যেহেতু আমরা শর্ট মানে আপনার বুঝতে, আমি এভাবে করলাম আর কি। এখন আমি এখন একাধিক আমার অ্যারে লিস্টে এইভাবে একাধিক ডাটা অ্যাড করবো আর কি। আমার ডায়নামিকে একাধিক ডাটা থাকবে। আচ্ছা, এতগুলো লেখার দরকার নেই, এতগুলো নাম আমি কই পাবো এখন, লিখে এগুলো আমি করে দেবো আর কি, সমস্যা নেই। আরিফ, মাসুম,
তারপরে শাওন, আলিফ, অদিতি, এটা কি? জি ভাইয়া কিছু না। কিছু বললেন? রাজীব, আল আল আমিন, সোহান। হাসান। তো হ্যাঁ তাহসান। এই কি আপনার নাম জানেন নাকি? জি। তাই, আচ্ছা। এখন এই ডাটাগুলো আমরা কি করলাম, একটু ডুপ্লিকেট করি। হ্যাঁ, তাহলে অনেক ডাটা হবে আর কি। দেখেন, ডুপ্লিকেট করলাম। এখন এখন আমার কি ডাটাটা রেডি, তাই না? আমরা আমরা যে এখানে সিকোয়েন্সটা দেখছি, আমাদের ডাটাটা রেডি, আমাদের ডাটা রেডি। এখন আমার কি করতে হবে, ডাটার উপর বেস করে আমাদের একটা এক্সএমএল ডিজাইন করতে হবে, তাই না? জি। ওকে, জি। তাহলে আসেন আমরা একটা এক্সএমএল ডিজাইন করব। আর যেহেতু আমার ডাটাটা দেখতে কেমন, শুধু একটা নাম আর কিছুই না। ওকে, আমার ডাটা রেডি, ডাটার উপর বেস করে আমরা একটা এক্সএমএল ডিজাইন করব। ওকে, আসেন তাহলে। আর এক্সএমএলটা নেব কোথায়, যেহেতু এক্সএমএলটা একটা কি লেআউট, সো আমরা নেব কোথায় বলেন তো? এই লেআউট রিসোর্স লেআউটে। ডিরেক্টরির মধ্যে লেআউটে, তাই না? তো একটু খেয়াল করেন, লেআউট আমি রাইট ক্লিক করলাম, নিউ থেকে যে লেআউট রিসোর্স ফাইল, এইখানে আমি ক্লিক করব। ওকে, ক্লিক করলাম। আমাদের এটার একটা অর্থাৎ আমার লেআউটের একটা নাম দিতে হবে। আমি এখানে বলতেছি যে আইটেম নেম, আইটেম নেম। ওকে, আমি এখন কি করলাম, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখানে স্প্লিট করি। আর আমরা এখানে ইউজ করব প্যানেল লেআউটে কনস্ট্যান্ট ইউজ করব না, আমরা ইউজ করব কি, কার্ড ভিউ। আচ্ছা, বলেন আপনারা কি কার্ড ভিউ ইউজ করছেন তো মনে হয় না? করছেন না? আর ইউজ করি না। ইউজ করা হয় নাই? না, না করা হয়। না। বিট বি ইউজ করছি। ও আচ্ছা আচ্ছা, না মানে কার্ড ভিউ কি, এই যে কার্ড আকারে আমার লেআউটের ডিজাইনটা কার্ড আকারে শো হবে। জি, বুঝতে পারছি। বুঝতে পারছেন? কার্ড আকারে দেখাবে। দেখেন আমি যদি এখানে লিখি কার্ড, এই যে কার্ড ভিউ। আর এইখানে ভুলে একটু খেয়াল করে দেখেন, আপনাদের অনেকেই ভুল হয় আর কি। কারণ অনেকে আমাকে বলে যে ভাই আমার রিসাইকেলের ভিতরে মাত্র একটা ডাটা শো করতেছে। অ্যাকচুয়ালি একটা ডাটা শো করতেছে না, ওর যত ডাটা আছে সব ডাটাই শো করতেছে। কারণ এই যে এখানে ও লেআউট, এই যেখানে হাইটটা কি করে দিচ্ছে, ম্যাসপারেন্ট। যেহেতু ও শুধু নাম উপরে শো করতেছে, আর যেহেতু ম্যাসপারেন্ট দিছে, ও পুরো জায়গা নিয়ে নিছে, মানে উপরে নাম লিখে পুরো জায়গা ফাঁকা দেখাচ্ছে। সো এখানে ভুলে ম্যাসপারেন্ট দেবেন না, এখানে কি দিবেন, র্যাপ কন্টেন্ট। ওকে, তাহলে দেখেন আমার যে জায়গা, ওই জায়গা নিয়ে নেবে আর কি। আর এইখানে আমরা একটা কাজ করি, কার্ড ভিউর এখানে এখন আমরা একটা লিনিয়ার লেআউট নিই। যেহেতু একটাই টেক্সট আর কিছুই নাই, আমি জাস্ট একটা লিনিয়ার লেআউট নিলাম। এটা এখন ম্যাচ প্যানেল দিলেও সমস্যা নাই, কারণ আমার প্যানেল লেআউট কি দিছি, আমি র্যাপ কন্টেন্ট দিছি। ওকে, আর এই লিনিয়ার লেআউটের মাঝখানে আমি একটা কি নেব, টেক্সট ভিউ নেব। কারণ যেহেতু আমি শুধু আমার একটাই টেক্সট, শুধু নামই শো হবে। সো আমি এটা দিলাম হচ্ছে র্যাপ কন্টেন্ট। ওকে, ওকে, আসেন আমি একটা ডেমো টেক্সট দিই, জাস্ট আর কিছুই না, টেক্সট। এইখানে বলতেছি যে নেম বা মাসুম। টেক্সটের একটা আমরা সাইজ দেই, টেক্সটের সাইজ দেই হচ্ছে 25 এসপি। ওকে, টেক্সটের স্টাইল দিয়ে হচ্ছে বোল্ড। আর টেক্সটের কালার, ওকে, টেক্সট কালারও দেই একটা। এইখানে হয়তো দিলাম পার্পল 200, দেখি কেমন কালার দেখতে। আচ্ছা, এটাই থাক। আর দেখি এর এক্সেলেন্স সেন্টার। দাঁড়ান, দেখি গ্র্যাভিটি লেআউট, গ্র্যাভিটি সেন্টার, শুধু গ্র্যাভিটি সেন্টার। ওকে, এখন আমি চাইলে ওর একটা লেআউট মার্জিন দিতে পারি, অথবা এটা লেআউট মার্জিন না দিয়ে আমি উপরেরটাই দিই। হ্যাঁ, উপরে, আহা,
এখানে একটা লেআউট মার্জিন দিই উপরের লেআউটে। ও সরি, লেআউট গ্র্যাভিটি কেন, লেআউট মার্জিন 15 না 10 দিই, 10 ডিপি। এখানে এখানে কার্ডের একটা এলিভেশন দেওয়া যায়, হ্যাঁ কার্ড এলিভেশন একটা ছায়া ছায়া ভাব হবে আর কি, 5 ডিপি। আবার চাইলে আমরা কার্ডের একটা কর্নার রেডিয়াস দিতে পারি আমরা, কাট কর্নার রেডিয়াস, হ্যাঁ যে মানে রেডিয়াসের জায়গায় আমার কার্ডের 4 কোণা যতটুকু আমি এখানে রেডিয়াস দেবো ওই অনুসারে কি নিবে, ও কেটে নিবে আর কি, হ্যাঁ কাট কর্নার রেডিয়াস 16 ডিপি। আচ্ছা, এর এর আমি একটা দেখি ব্যাকগ্রাউন্ড কালার দিই, দেখি দেখতে কেমন দেখায়। ব্যাকগ্রাউন্ড কালার আগে একটু ব্ল্যাক না, একটু হার্ড কোডেড করে একটা সুন্দর একটা কালার নিয়ে আসি, দেখি এই কালারটাই থাক। আচ্ছা, এই কালারটা যেহেতু আমার লিনিয়ার লেআউটটা কি নিছি, ওর পুরো লেআউটটাই নিছি, তো যে কারণে লিনিয়ার লেআউটটা দেখা যাচ্ছে না। ওকে, এটা থাক। আচ্ছা, এখন দেখেন এই যে আমার এই কার্ডের যে কর্নারটা, এই কার্ডের কর্নারটা এখন কিছুটা এই যে দেখি কার্ডের বাইরে আসি, কিছুটা যে চারিদিকে রেডিয়াস রেডিয়াস মনে হচ্ছে না, কেটে গেছে না, দেখা যায়। বোঝা যায়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দেখা যায়। এই যে কার্ডের যে 4 কোণা যে আমার এটা এটা একটু কেটে কেটে গেছে না, দেখেন তো। জি। হ্যাঁ জি দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কেটে গেছে। কারণ হচ্ছে যে আমি যে কাট কর্নার রেডিয়াস ইউজ করছি, তার মানে যতটুকু এখানে যত রেডিয়াস দেবো তত কেটে যাবে আর কি। আর কার্ডের এলিভেশন দিছে যে একটা ছায়া ছায়া ভাব হবে আর কি, হ্যাঁ 3Dর একটা ভাব দেবে আর কি, বুঝতে পারছেন। নামাজের ব্রেক দিলে ভালো হইতো। আচ্ছা, নামাজের ব্রেক, ওকে তাহলে এ পর্যন্ত থাক, নামাজের ব্রেক দিয়ে তার নামাজটা শেষ করে আসেন। শুরু করবো কততে বলেন তো? 12তে 12। আচ্ছা আচ্ছা, 12-10, আচ্ছা 12তে শুরু করবো। ওকে, তাহলে নামাজটা পড়ে আসেন আপনারা সবাই।